বাংলাদেশ ঠিক কোন পথে এগোচ্ছে? ভারত আর চীনের তীব্র প্রতিযোগিতার মাঝখানে দাঁড়িয়ে এখন বাংলাদেশের অবস্থান কেমন? বাংলাদেশ কি আসলে কারো দিকে ঝুঁকছে, নাকি দুই দেশকে ব্যবহার করে নিজস্ব শক্তি তৈরির পথে হাঁটছে? এই প্রশ্নগুলো শুধু সাধারণ মানুষের নয়, আজ বিশ্বের কূটনৈতিক মহলেও আলোচনার কেন্দ্রে। আজকের ভিডিওতে আমরা বের করব সেই লুকোনো গল্প যা ভারত বা চীন কেউই প্রকাশ্যে বলতে চায় না। একটা কথা মনে রাখবেন, ভিডিওর শেষ ভাগে আপনি এমন একটি সত্য জানতে পারবেন যেটা পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ বদলে দিতে পারে। তাই শেষ পর্যন্ত দেখার অভ্যাসটাই আজ আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক এই কূটনৈতিক রহস্য উন্মোচনের যাত্রা। শুরুটা কোথা থেকে? ভারত এবং চীনের প্রতিযোগিতা নতুন কিছু নয়। টাইমলাইন যদি দেখি, এই প্রতিযোগিতার বীজ রোপণ করা হয়েছিল 1962 সালের সীমান্ত যুদ্ধ থেকে। তারপর থেকে দুই দেশের মাঝে সন্দেহ, অবিশ্বাস, প্রতিযোগিতা এসব কখনোই কমেনি। কিন্তু 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এখানেই শুরু হয় একটি নতুন সমীকরণ। একদিকে ভারত ছিল বাংলাদেশের সবচেয়ে কাছের রাজনৈতিক বন্ধু, অন্যদিকে চীন পরিণত হল বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক উন্নয়ন সহযোগী। ঠিক এখান থেকেই তৈরি হয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ত্রিভুজ ভারত, চীন এবং বাংলাদেশ। চীনের আগমন এবং প্রকল্প বিস্ফোরণ। 2009 সালে বাংলাদেশে বাড়তে থাকে চীনের প্রভাব। চীন বুঝেছিল বাংলাদেশ হচ্ছে তাদের দক্ষিণ এশিয়া বিস্তারের জন্য সবচেয়ে কৌশলগত জায়গা। বন্দর, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, রেলওয়ে নেটওয়ার্ক, এমনকি সামরিক প্রযুক্তি পর্যন্ত 10 বছরের মধ্যে বাংলাদেশে চীনা বিনিয়োগ পৌঁছে যায় বিপুল পরিমাণে। চীন বাংলাদেশের জন্য হয়ে ওঠে সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার। এটাকে অনেকে বলেছেন চীনের সাউথ এশিয়ান এন্ট্রি গেট। ঠিক এই জায়গাতেই ভারত টেনশন অনুভব করতে শুরু করে, কারণ চীনের বিনিয়োগ মানে শুধু অর্থনীতি নয়, এর সাথে থাকে কৌশলগত প্রভাবও। আর এখানেই নেয় গল্পের নতুন মোড়। ভারত কেন হঠাৎ উদ্বিগ্ন? ভারতের দৃষ্টিতে বাংলাদেশ শুধু প্রতিবেশী নয়, বাংলাদেশ হল ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য একটি নিরাপত্তা দেওয়াল। এই অঞ্চলকে ভারতকে বলা হয় চিকেন স্নেক, যা পৃথিবীর সবচেয়ে ভঙ্গুর জিওপলিটিক্যাল পয়েন্টগুলোর একটি। যদি এই অঞ্চলে চীনের প্রভাব বাড়তে থাকে, তাহলে সেটা ভারতের জন্য বড় হুমকি। চীন ইতিমধ্যে মায়ানমার, শ্রীলঙ্কা, পাকিস্তান সব জায়গাতেই গভীরভাবে ঢুকে গেছে। ভারতের চারদিকে চীনের প্রভাব ঘিরে ফেলেছে, আর ভারত অন্যদিকে এ সকল দেশেতে রীতিমতো মার খেয়েছে। তাই বাংলাদেশ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশে চীনের প্রতিটি বিনিয়োগ ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করে। এখানে আসে ভারতের প্রতিকার কৌশল। ভারত কি করছে বাংলাদেশে নিজেদের প্রভাব ধরে রাখতে? ভারত ভালো করেই জানে শুধু রাজনীতির বন্ধুত্ব দিয়ে বাংলাদেশকে ধরে রাখা যাবে না। তাই ভারত তার নিজস্ব প্রকল্প বাড়াতে শুরু করে, যেমন বিদ্যুৎ সংযোগ, ট্রানজিট রুট, রেল লিঙ্ক, গ্যাস ইন্টারকানেকশন, প্রযুক্তি সহযোগিতা, বন্দর ব্যবহার, সিকিউরিটি ডায়ালগ। এছাড়া ভারত বাংলাদেশে বিশাল এক নতুন বাজার খুলে দিয়েছে ডিজিটাল সার্ভিসের। বাংলাদেশে মোবাইল নেটওয়ার্ক, ফাইবার অপটিক, আইটি সেক্টরে ভারতের উপস্থিতিও চোখে পড়ার মতো। ভারত চেষ্টা করছে বাংলাদেশকে সম্পূর্ণভাবে চীনের ওপর নির্ভরশীল হতে না দেওয়ার। ভারত মূলত বাংলাদেশকে স্বনির্ভর রাষ্ট্র হওয়া থেকে দূরে রাখার চেষ্টা করছে, যেন বাংলাদেশ সবসময় ভারতের ওপর নির্ভর করে, অর্থাৎ ভারত বাংলাদেশকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। এখানেই তৈরি হচ্ছে ভারত বনাম চীন দুই দিক থেকে টানাটানি। বাংলাদেশ কি চীনের দিকে নাকি ভারতের দিকে? বাংলাদেশের কৌশল একটাই, কাউকে রাগানো যাবে না, কাউকে খুব কাছে টেনে আনাও যাবে না। এক কথায় ব্যালেন্স ডিপ্লোম্যাসি। বাংলাদেশ ভারতের সঙ্গে নিরাপত্তা, ভূ রাজনীতি এবং সীমান্ত সহযোগিতা করছে। একই সাথে চীনের সঙ্গে করছে অবকাঠামো, শিল্প, প্রযুক্তি সহযোগিতা। বাংলাদেশ খুব বুঝে বুঝেই দুই পক্ষকে ব্যবহার করছে। একজন দিচ্ছে রাজনৈতিক সমর্থন, অন্যজন দিচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। কিন্তু এই ব্যালেন্সিং কি এতটাই সহজ? আসল চ্যালেঞ্জ এখানেই। ভারত ও চীনের চাপ বাড়ছে। দুই দেশই চায় বাংলাদেশ তাদের দিকে ঝুঁকে থাকুক। ফলে শুরু হয়েছে একটি অদৃশ্য প্রতিযোগিতা। চীন চায় বাংলাদেশকে বিআরআই এর মূল অংশে রাখতে। বিআরআই কি, এই সম্পর্কে আমাদের চ্যানেলে একটি ভিডিও তৈরি করা আছে। ভিডিওটি দেখলে আপনি সহজে বিআরআই সম্পর্কে জানতে পারবেন। ভারত চায় বাংলাদেশকে তার নিকটবর্তী নিরাপত্তা বলয়ের মধ্যে রাখতে।
যুক্তরাষ্ট্র আবার চায় বাংলাদেশকে মুক্ত ইন্দো প্যাসিফিক জোটে আনতে। বাংলাদেশ যেন একদম কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে। একটা ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে পাল্টে দেবে এবং সেই চাপ প্রতিদিনই বাড়ছে। তাহলে বাংলাদেশ এখন কোন পথে যাবে? ভবিষ্যতে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? বিশ্লেষকদের মতে বাংলাদেশ ভবিষ্যতে কোনো এক দেশের দিকে ঝুঁকবে না। বাংলাদেশের কৌশল হবে মাল্টিভেক্টর ফরেন পলিসি, যা রাশিয়া, তুরস্ক, জাপান, দক্ষিণ কোরিয়া সব জায়গায় নতুন নতুন দরজা খুলছে। বাংলাদেশ এখন বুঝে গেছে শুধু একটি মাত্র শক্তির উপর নির্ভর করলে ঝুঁকি বাড়ে। তাই বাংলাদেশ চায় সবাইকে সাথে নিয়ে চলতে। এটাই বাংলা বহু রাজনীতির সবচেয়ে বুদ্ধিমানের পথ। কিন্তু এখানেও একটি গোপন সত্য আছে, আসল সত্য যেটা কেউ বলে না। ভারত ও চীনের প্রতিযোগিতায় বাংলাদেশ আসলে একটি ক্ষমতাশীল অবস্থানে উঠেছে। বাংলাদেশ এখন আর ক্ষুদ্র খেলোয়াড় নয়, বরং দক্ষিণ এশিয়ার নতুন শক্তি কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে। চীনের উন্নয়ন, ভারতের নিরাপত্তা, যুক্তরাষ্ট্রের আগ্রহ, রাশিয়ার কৌশল সব মিলিয়ে বাংলাদেশ এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে সবাই বাংলাদেশকে চায়। বাংলাদেশের প্রয়োজন এখন নিজের সিদ্ধান্তে স্থির থাকা, নিজের অর্থনীতি ও কৌশলগত স্বার্থকে কেন্দ্র করে সিদ্ধান্ত নেওয়া। এটাই আগামী দশকের বাংলাদেশকে পুরো দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে। বাংলাদেশের ভূরাজনীতি যত গভীর হবে, ততই এমন নতুন প্রতিযোগিতা, নতুন বিনিয়োগ, নতুন কৌশল সামনে আসবে। আর আমরা সেই লুকানো গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরতে থাকব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকুন।